1 2 3 4 এই 4টা ডেলিভারি শুধু নয়, যতগুলো বল ক্যামেরায় ফ্রেমবন্দি করা হয়েছে প্রত্যেকটা বলেই রিপন মণ্ডল ইয়র্কার মেরেছেন, জুতা উড়িয়ে দিয়েছেন। স্ট্যাম্পের সামনে জুতার পজিশনটা ঠিক কোথায় হবে সেটা বল করার আগে ঠিকমতো দেখে নিচ্ছিলেন। ইয়র্কার স্পেশালিস্ট রিপন মণ্ডল। গত ইমার্জিং এশিয়া কাপ থেকে তাকে সবাই যে নামে চেনেন। পরপর 2 ওভারে সবগুলো বল তিনি ইয়র্কার করে সবার মন জয় করেছিলেন। রাজশাহী হয়ে অনুশীলনে রিপন মণ্ডলের বিশেষ এই ইয়র্কার অনুশীলন। ঠিক ইয়র্কার করার জন্য যে অনুশীলনটা তিনি করছেন, যতগুলো ডেলিভারি তিনি করেছেন তার প্রায় 95%ই তিনি ইয়র্কার করেছেন। মিডফিল্ড যখন সেখানে ভিডিও করছিল তখন অন্তত 15টি বল ক্যামেরা বন্দি করেছে, যার মধ্যে অন্তত এমন জুতা উড়িয়েছেন 12টি বলে, অর্থাৎ 15 বলের মধ্যে 12টিতেই তিনি পারফেক্ট ইয়র্কার লেন্থে বল করেছেন, যে জায়গায় ব্যাটসম্যানের করার কিছুই নেই। খুব স্বাভাবিকভাবেই বিপিএল মানেই নতুন কোনো ক্রিকেটার উঠে আসার গল্প। বিপিএল মানেই জাতীয় দলে খেলতে পারেন এমন কোনো সম্ভাবনাময়ী তারকার ইতিকথন। সেখানে রিপন মণ্ডলের দিকে চোখ থাকাটা খুবই স্বাভাবিক। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলের হয়ে তিনি যেভাবে পারফর্ম করেছেন তাতে করে তার প্রতি আশা বাড়ছে। লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা রিপন মণ্ডলের বলের গতি বাড়ছে। এখন ইয়র্কার করছেন 140-এর বেশি গতিতে, তাও আবার নিখুঁত। যতগুলো বল চেষ্টা করছেন বেশিরভাগ বলই তিনি ইয়র্কার মারতে পারছেন নিখুঁত লাইনে। খুব স্বাভাবিকভাবেই যেটা বেশ আশা যোগাচ্ছে। বিপিএল এর মতো বড় প্ল্যাটফর্মে যদি সেটা টানা প্রতি ম্যাচেই করে দেখাতে পারেন রিপন মণ্ডল, তবে সেটা দারুণ কিছু হতে যাচ্ছে রিপনের জন্য। পুরো একাডেমি মাঠে আলাদা করে রিপন মণ্ডলকে নিয়ে যেন একটা সেশনে চলেছে, যেখানে ইয়র্কার নিয়ে তিনি কাজ করেছেন। বল কোথায় পড়বে, কোন জায়গাটাতে ডেলিভারি রাখলে লাইন ঠিক থাকবে, ব্যাটসম্যানের স্পেস কম হবে, ব্লক হবে বেশি, সেই জায়গাটা রীতিমতো রিড করে বারবার ইয়র্কার প্র্যাকটিস করছিলেন রিপন মণ্ডল। টেকনিক্যাল বলের লাইন, লেন্থ এবং একই সাথে অ্যাকশনে দারুণ স্মুথ রিপন মণ্ডলের বলের গতিও বাড়ছে। তাই খুব স্বাভাবিকভাবেই বাড়তি গতিতে যখন তিনি একের পর এক ইয়র্কারে বিদ্ধ করতে পারছেন, তখন সেটা নিশ্চিত করেই ব্যাটসম্যানদের জন্য চিন্তার কারণ হতে পারে। দুদিন আগেই রিপন মণ্ডল বলে গেছেন তার স্বপ্ন জাতীয় দলে খেলা। যেভাবে ইমার্জিং এশিয়া কাপে তিনি পারফর্ম করেছেন, একই সাথে ইয়র্কার স্পেশালিস্ট এই বলার যেভাবে অনুশীলনেও নিজের সক্ষমতার পরিচয় দিচ্ছেন, সেটা যদি মাঠের ক্রিকেটের প্রতিফলন ঘটাতে পারেন ঠিকমতো, তাহলে রিপন মণ্ডলকে নিয়ে আশা করাই যায় জাতীয় দলের দরজাও দ্রুতই খুলে যেতে পারে রিপন মণ্ডলের জন্য। খুব ভালো পারফর্ম করলে আসন্ন বিশ্বকাপেও জায়গা পাওয়ার সম্ভাবনা তিনি রাখতেই পারেন। টি-20 ফরম্যাটে ইয়র্কারের তো অন্যরকম দাম আছে। সুযোগটা কি লুফে নেবেন রিপন মণ্ডল?